গাড়ি না ভাড়া চালাবে ভাই, ওই গাড়ি এখন ইঞ্জিন ঠিক করে দাও, নাহলে গাড়ি স্টার্ট দিয়ে দাও, নাহলে 20,000 টাকা দাও। তোমার কাছে তো আমি পিঠ খাওয়াতে আসিনি। 1,03,000 নিয়ে যাও, আমাদের নাও। আর কথা বলে দিন ভাই, আমাদের 1,03,000 নিয়ে নামো। ওই থেকে গেল কথা, আবার দাঁড়িয়ে এক গাড়ি কিনেছে দুনিয়া সারাদিন ধরে খেঁচাখেঁচি। এতদিন করিস না কে? এতদিন করলে একটা বিচার করতাম। এরপরে আজ ওরা 5টা আমার ঠকে না। তোরা 2 জনায় দাঁড়িয়ে আমার খালার গাড়িটা খালা পড়িয়ে মরে না, কামড়লেও তো 2টা বিয়ারিং এর নাট ভেঙে গেলেও তো আমার গ্যারেজে গাড়িটা নিয়ে যেত। নষ্ট হয় আমার 2টা ইনকাম হয়। খালা সাইকেল চালে আজকে মোটর সাইকেলের আগে চলে যাবো, যাতে মোটর সাইকেলের ইজ্জত না থাকে। তাড়াতাড়ি কাজ এই জন্য ছাপাতি নেই। আমি তাড়াতাড়ি কাজ ছাপাতে গেলি গাড়ির হেনে রোগ হয়, ঘনে রোগ হয়, তেল ফুরিয়ে যায়। কি হলো তো আবার কবে কিটা? এই সকাল থেকে গার্লফ্রেন্ডে 3 ঘন্টা বসিয়ে রাখিছি, আবার এদিকে গাড়ি স্টার্ট নিচ্ছে না। তাকে তেল ফুরিয়ে গেল, সংসার গার্লফ্রেন্ড টিকলি হয়। আজকে হয় নাকি গাড়িটা আজকে তুই স্টার্ট হ, কালকে তোর গ্যারেজে নিয়ে যাবানি। ও ভাই, তেল তো গাড়িতে মেলায় আছে, তা গাড়ি স্টার্ট নিচ্ছে না। তোমার যদি গাড়ি বিষয়ে একটু অভিজ্ঞতা থাকে তাহলে একটু দেখো না। হ্যাঁ ভাই, ওই গাড়িতে দেখে মনে হচ্ছে সেকেন্ড হ্যান্ড ক্লাসের। গাড়িতে মনে হচ্ছে যান বাড়িয়ে গেছে। তা গাড়ি কার? গাড়ির দেহ তো আর মনে হচ্ছে যান নেই, ও মনে হচ্ছে আউলিয়ে গেছে। হ্যান্ডেল ধরে থাকলি একটু জোরে গায়ে দিলে দেখা যাচ্ছে চাকা মুখা যার মতো খুলিয়ে তুমি দাঁড়িয়ে আছো হ্যান্ডেল হাতে করিয়ে। গাড়ি কার? হ্যাঁ ভাই, আপনি ঠিকই ধরেছেন, এই গাড়ি আমার না, পুরাতন গাড়ি। আমি আমার এক ভাইয়ের কাছ থেকে চেয়ে নিয়ে আসলাম। ওই গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো, তা আমিও গাড়ি সম্পর্কে অত কিছু বুঝি না ভাই। আপনি একটু দেখেন না স্টার্ট নিচ্ছে না কে? হ্যাঁ, গাড়িতে স্টার্ট নেবেটা কি করে? সে ট্যাঙ্কিতে তেল ফুল, তাহলে বুঝতে পার তেল আছে গাড়িতে জটিল রোগ। আমি সাইকেল চালাই কোনে, আমি গাড়ি কি সম্পর্কে আমি কিছু বুঝি নাকি? ও তাই তো, আপনি তো ভাই সাইকেল চালান, মোটর সাইকেল বিষয় আর কি বুঝবেন? তা ভাই, এই বাজারে হলে কি কোনো গ্যারেজ ট্যারেজ থাকলে একটু কর না, তাড়াতাড়ি যে সেরে নিয়ে আসি। আমার আবার ওইদিকে গার্লফ্রেন্ড বসে রয়েছে। ও তাই তো, কেস সাংঘাতিক। আপনার তো ভাই গার্লফ্রেন্ড বসে রয়েছে, আপনি আবার একটু দেরি করে গেলে সংসারে ঝামেলা হতে পারে। তো যাই হোক ভাই, ওই 2 গ্যারেজের দোকান আমাদের বাজারে আছে, আপনি একটু কষ্ট করে এদিক ঠেলে নিয়ে যান। প্রথম যে দোকান, ওই দোকানে যাবেন না, ওরা ফাইল তো সিটার। পরে যে দোকান আছে ওই দোকানে যাবেন, দেখবেন 2টো চ্যাংড়া তরুণ থাকে ওই দোকানে। ওর হাতের কাজ খুব ক্লিয়ার এবং ফ্রেশ, নিট এন্ড ক্লিন। ওই দোকানে যাবেন, ঝম করে ওরা কাজটা খুব দ্রুত করে দেবেন। ওরা একটু ফাঁকায় বসে থাকে অবশ্য। যান, দরকার আমি ঠেলা দিয়ে দিচ্ছি, যান। বুঝেছিস এটা? তোর ভাবি সারাদিন জায়গাটায় কি করে খায় এর হিসেব আমি মিলে পারতাম না আগে। পুরো আরএস গাড়ির যখন কার্বোরেটরের কাজ শিখলাম তখন তো বুঝলাম ও কোনো বিষয়ই না। ও ভাই, তাহলে ওই যে ওই ভাবির কথা আপনি যে কবেন, ওই যে কার্বোরেটর হচ্ছে ওই কম জিনিসপত্র লাগে ওই কার্বোরেটর লাগাতে, এই কার্বোরেটরটা খুলে ফেলে। তোর ভাবির কার্বোরেটর চেঞ্জ করবো, ডাল দে বাড়ি বাড়ি আর বাল ফেলে দেবো। এই কর, ওই কালা মেট্রো গাড়িটা ওইটা লুট করে সামনে নিয়ে চলে আয়, ওই গাড়িটা ইমার্জেন্সি ডেলিভারি দিতে বলবো, একটু কাজ বাকি আছে, তাড়াতাড়ি কর। ও ভাই, কাজ বলবো বাকি, মোট মিলে এই মালটুক দিকে তাকান দিন, 5 কেজি লোহাও হবে না। এই গাড়ি যদি আমরা জাদু ঘরেও দিয়ে আসি, তো ওই এর ইতিহাস সম্পর্কে আমরা করতে পারবো না, বিপদ ঘটবেন তখন লাস্টে। সে ওই গাড়ি যার সে বুঝবেন লোহা 5 কেজি আছে, গাড়ি কয়দিন লাগে বাকিটা আমরা বুঝবানে। তোরে তো ইতিহাস জানতে গেছিস, আরে ইতিহাস জানে কি তুমি ডিসিএস রেজিস্টার্ড হবা, আপাতত তুমি ওই গাড়ির ইতিহাস না জানে ওই মোবিলির আর ওই ডাল ছিলা রেঞ্জের ইতিহাসটা ভালো করে জানো। ও ভাই, ওই নষ্ট গাড়ি না ছাড়া যায়, ঠিক আছে,
এর তো ভিতরে কিছু নেই, আপনি এ কি করে ঠিক করবেন? ও ভাই এনে কি মোটরসাইকেল ছাড়েন? না ভাই, এনে মোটরসাইকেল ছাড়বো কে? এনে ওই যে 2026 সালে যে বিশ্বকাপ খেলা হবে না, ওই কাতারের মাঠে, ওই মাঠের ওই যে ভিতরে দেবে না, সেই মোটরের কোয়েল বানতিস আমরা। তাহলে তো ভাই আপনারা ভালো আগিয়ে গেছেন। আচ্ছা, আমার মতো লোকের সাথে কথা কয়েছেন, আমি তাতেই খুশি। ওই ভাই মনে হয় তাহলে সামনের দোকানের কথা কইল। ওকে, ব্রেক আবার এটা ধরলো কে? ও ভাই ব্রেক কাটিনি, ওই ব্রেক কাটলেও ডিস্টার্ব নেই। আপনি বউনির কাস্টমার, ও ছেলেবেলে মানুষ কাজের কি বোঝে, এর কি মেয়েটাতে বুঝতে পারেনি। মোটর সাইকেল তো পরে আপডেট ভার্সন। শোনেন, বাংলাদেশে আমাদের উপরে কোনো মোটর সাইকেল ছাড়া লোক আছে, কোনো ম্যান আছে? তাহলে মানে মোটর থাকবে না, মোটর সাইকেল ঠিক করে ফেলতে পারলাম। তুমি নাও ভাই, তুমি নাও। মেলা তুলতে ভাই ঠেলে নিয়ে আইছি ওই বাজারের ভিতরতে ভাই। ওকে আমরা মেস্তেরি মাইন্দারও না সাথে। তাড়াতাড়ি দেখে দাও না ভাই, ওইদিকে আমার গার্লফ্রেন্ড বসে রয়েছে। এটা ক্যান্সারের রোগী কিংবা এইডস আক্রান্ত রোগীরও মানবতার দিকতে তাকিয়ে চিকিৎসা দিয়ে একটু সুস্থ মুক্ত করা যায়, কিন্তু এ মালের আমি কি করে কি করবো? এর থেকে ভালো এ না সেরে পাপড় ভাজা নাই, বাদাম ভাজা, মদন কটকটি সব খালি তো কাজে দেয়। 26 ডাল দে, 12 রিং দে। আচ্ছা, আর ওই মাথায় গুট্টা কান্দে শিখি। গাড়ির রিং এখন আমি 26 কি করে দেবো ভাই? গাড়ি এনে ভাঙনিতে পড়ে দোকানের নাই খুললে হবেন সাইকেল আর 22 কেন আমি কোনটা দেবো? রিং কোনে পাবো আমি? আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি। উস্তাদের আইসক্রিম কব এই শালার এক মাঝদায় লাত্রি মেরে কিক মেরে দূর করে দিতি। আমার কাজ আমার মনে হচ্ছে করা লাগবে। ডাল চেনা না, রিং চেনা না, বা চাকার রিং ভালো ওখানে। ইঞ্জিন খুলবো, জিকির মোবাইল কান ডাউন দে। ভাই ইঞ্জিন খুলেন না, ইঞ্জিনের সমস্যা না, নতুন গাড়ি। কাজের কপালটা তাই কোন সমস্যা তুমি কও, এত কথা তুমি ছাড়ো, আমার কাছে নস করতি। নতুন গাড়ি ভাই, ওই রানিং গাড়ি তো বন্ধ হয়ে গেছে, মনে হয় পিলাকে সমস্যা। আচ্ছা, लेकिन एक सेकंड लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? টুটা টুটা এক পরিন্দা ऐसे ভাই শুয়ে ফেলেন, আর কাজ কাম করবেন না। ওই কোন নষ্ট গাড়ি আসলে আমার কাছে ডাক দিস, ওইটা সারবানে। নতুন গাড়ি না, নতুন গাড়ি আমি কি সারবো? আর বাদ বাকি যে কাজ আছে ওই টুকটাক করে কর। ও ভাই, ওই ভাই মনে হয় নতুন গাড়ি খুলতে ভয় পাচ্ছে। আপনি এসে একটু দেখেন না, টাকা লাগলে টাকা দিচ্ছি, আমার গাড়িটা ঠিক করে দেন। বাড়া ছাড়বেন তোমার গাড়ি, কাজ না বাড়া করবেন। এই উস্তাদ আমার 36 নম্বর ডাল, 32 নম্বর ডাল, কোনে কোনটা লাগতে হবে, কোনে কোন কাজে কি করতে হবে, হাতে ধরে নিজে হাতে ধরে আমার শিখাতে চাই। উস্তাদের বিপদে 2-3 তার পাশে আমি থাকতে পারছি না, তোমার গাড়ির কাজ বাড়া করবেন আমার। বাড়ি এলাকা ও ভাই, আমি তো বুঝতে পারিনি আপনি জাপানি মিস্ত্রি। আমি আপনার পায়ে জড়িয়ে ধরছি, দরকার হলে আপনি আমার গাড়িটা ঠিক করে দেন না। আসলে মানুষের ভালো কথা, শুধু কথা ভাই, ওদের কাজটা করে দে। আসলে জীবনটা শেষ হয়ে যাচ্ছিল, কোন রকম করে বেঁচে ফিরে টিকে রয়েছি ভাই আপনার কাছে এসে। আরে ও ভাই তো গাড়ি নষ্ট হয়ে গেছে, কাজের নাই ভুল ধরলো, এমনি তুই মরিয়ে গেলে কি করি আর টিকে গেলে কি করি? আর এত জঘন্য পর্দার অপরাধ মানে কোনটা আসলো? ও ভাই কথা কিটা করছে, আর গাড়ির কথা কিটা করছে? আমি করছি নার্গিসের কথা, যে কাজটা আমার সাথে ভাই পেয়ে গেছে, সবই প্রায় নিয়ে গেছে, 90% নিয়ে চলে গেছে, আর ওই বাকি 10% ওই গানগুলো রেখে গেছে, বিরহের গান, ওইগুলো শুনে আসি ভাই। ও ভাই প্লিজ ভাই আসেন না, দয়া করে আমার গাড়িটা ছেড়ে দেন ভাই।
राम देखा था मैं अब वही सारा हुए मैं तुम जा রিকোয়েস্ট করতেছে তো ভিডিও আমার না করলেও হয় না বড় অবস্থা এসে নিয়ে আগে 5-7 মিনিট ধরে গালাগালি নিয়ে সবাই গোষ্ঠী লোক আমার সবাই ভালো লাগে খানা মেজবানি করে ফিরাতে পেরে তারপরে দেখে কাজের কথা হবে না ये क्या है ভাই ওই ফ্যান ধরেননি हे प्रभु পাগলের ভেল ধরবো না ভাই, ফুকুরের ভেল ধরবো। ডাল দিয়ে মাথায় বাড়ি মেরে মাথায় পাগলকে খাপিয়ে দিবেন তখন ওই পাগলের ভেলা ধরতে পারে গাড়ির ভ্যালকান টেনে ধরে স্টার হচ্ছে না, দেখো দেখতেছো না কোনো সাউন্ড নেই আওয়াজ নেই। ও বাড়া জানি আমরা, তোমরা ঠিক করতে পারবা না। ও নতুন গাড়ি তোমরা আরো নষ্ট করে ফেলে দিয়েছো, তোমরা জীবনেও স্টার্ট করতে পারবা না। আমি জানি ভাই ছাড়া এ গাড়ি কেউ স্টার্ট করতে পারবে না, ভাই তারা একমাত্র সম্ভব। এই নাও তোমার টাকা নাও, মনে হয় তুই নাট খুলেছো 10-20 টাকা হয়, তোমাদের 30 টাকা দিতাম, 30 টাকার নোট তো ভাঙতি নেই। এই নাও 20 টাকা আছে, 20 টাকা নাও, দুজনা ভাগ করে নিয়ে নে। দুই গুতো মেরেছো, মেটে জন হলো 3 টাকা বিল হয়, ওই 20 টাকা তোমার বকশিস দিয়ে গেলাম, চা পান বেড়ে খেয়ে নে। ও আমার তো আবার অমিন লোক দাঁড়িয়ে রয়েছে একটা, আমার মনটা আবার খুব বড় তো, আমি মানুষ ঠকাতে পারিনি, নিজেই ঠকে যায়। খুব মন বড় রেঞ্জে নাটে না ঢুকিয়ে ও ঢুকিয়ে দেওয়া ভালো ছিল। ভাই ওই যে সকাল করে তো আসলাম, তা ওই ভাই ওই যে মনে হয় বকশিস দিয়ে গেল, তাহলে আজকে ওই চা বিড়ি আসে পরে খাবানে, চলে নাকি ওই বকলির দোকানে ডাল পরোটা খেয়ে আসি, তারপর চা বিড়ি খাবানে। আমি পারি হ্যাঁ। না আর পারি না খানাকা ডাল পরোটা খেয়ে গ্যাস বাড়িয়ে কি লাভ? একবারে আহার হোটেলে যায় যে খাসির গোশ ডাল আচ্ছা লাস্টের মিষ্টি যে দই দুধ করে খেয়ে তারপরে এসে নিয়ে ওই বুরহানি সুষ্টি সুষ্টি এসে তারপর চা বিড়ি খাওয়া যাবে না, ওটা ভালো হয় না বেশি? ভাই তাহলে ওই চা কিন্তু খাওয়া যায় না, দই টই বুড়ানি টুরানি খেয়ে চা খালি কিন্তু বমি হয়ে যেতে পারে আমার হয়। আপনি হচ্ছে তাহলে আমার স্পিড খাওয়াই নেন আর বিড়ি খাওয়াই নেন, সমস্যা নেই। তাহলে এটা নেবো না এটা নেবো, স্টার্ট দেবো কোনটা? আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি গাড়িতে দুপনি রানিং গাড়ি, টিপ মারলে স্টার্ট, তারপরে খাইয়ে ভারী পেটে ওই রাস্তাতে আসতে গেলে তোর কিরামের হয়ে যায়, তুই একবার এই কর ওই যশোরতে ফ্লাইটে উঠে ওই ঝিনেটাই নামে, ওইটা বেশি ভালো হবে না। এবার কিন্তু ভাই আপনি ঠিক করে মেরেছেন, আমি বিদেবেন দিয়েছি। কত টাকা পয়সা দিয়ে আপনার কি হবে, কি করবেন? কত টাকা পয়সা দাম কিপটে দেন কেন? ওই করেন, তাছাড়া ওই আপনি আমার টামার দিয়ে দেন, ভাই যা বকশিস দিন আমার টামার দিয়ে দেন, আমি যখন পারি তখন দেখে আসবেন দেন। হুট করে থাকলে এনে বসে ডাল চালাম ডাল আগে রিলিনে আচ্ছা রিং চালাম গাড়ির রিং দেখাই দিলি, এটা নাট পর্যন্ত টাইট দিয়ে দিস নি। বকশিসের ভাত তুই কোন কায়দায় পাস? দিয়েছে 20 টাকা, 10 টাকা দিয়ে স্টার খাতাম, 1 টাকা করেছি, 20 টাকা মতো বেঞ্চন খাবো। এই তার মানে কইতেছেন যে ওই 20 টাকা বকশিসের মধ্যে আমার 10 টাকা নেই, মানে আমার দেবেন না আপনি? মানে 5 টাকাও নেই, 5 টাকা 200 টাকা 2000 টাকা, মানে কিছু নেই আমার। ঠিক আছে নিলাম ধরো টাকা, খেলাম তো আপনার বকশিসের টাকা। আচ্ছা আমার মামা সিঙ্গাপুরতে আমার বারবার করে ফোন দিয়ে যায় ওই প্লেন ছাড়া কাজের জন্য, আমি প্লেনের কাজ করবো, আমি মোটর সাইকেলের কাজটা পাবো কা? তাও আপনার ভালো লাগে বলে আপনার কাজ পড়ে রয়েছি, আর আপনি দিলাম ধরো টাকা আপনার যান, আমি নেন গের পরে আমি আপনার দেখপানে কোনো ভালো কাজ আসলে আপনার আমি কইয়া ঠাবাবো না, ও দিকটা ঠিক করে দেবো, দরকার ডাল সবকিছু নিয়ে দেয়। তোর ওই যে অভিজ্ঞতা, যে পরিমাণ তোর কাজের পূর্ব এক্সপেরিয়েন্স দুদিন ধরে করতেছিস,
তো লিগালে মোটরসাইকেলের নাট খোলা মানায় না, তো সর্বনিম্ন বিমানের একদম ওই ডাইন পাশের ওই বড় ইঞ্জিনের কাছে হাত দেওয়া উচিত। তুই ওই 1 তারিখে আইলি, আজকে 21 তারিখ, মানে 20 দিন হলে তুই কেবল ঘেরাতে আইছিস। পেটের দায়িত্বে আইছি ভাই, টাকার জন্যই আইছি। আপনার টাকা আমার লাগবে না, আপনি দেন না দেন ভাই। আমি ভালো অভিযোগ করছি, ওই সাইডে কিন্তু আমার একটু মোবিল মাইরে রাখা আছে লোকের তাপ, ওই মোবিল আমি এখন দিয়ে বিক্রি করে 30 টাকা মতো হবে না, বকুল দোকানে পরোটা ডাল খাসতেছি। আর হ্যাঁ ভাই, আমার কিন্তু পেট্রোল আছে প্রায় 1 লিটার মতো, আমি গাড়িতে একটু নিয়ে আন্দার রেখে দিয়েছি, ওইটাতে কিন্তু আমি দুপুরে খাই দেবো ভাই। খবর তো পেট্রোল কিন্তু হাত দেন না, আমি ওইটা রেখে যাচ্ছি ভাই। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। চিন্তা করো, তুই একবার ওই মোবিলার ওই পেট্রোলি পাউডার নিয়ে ভিজে খা, পেটে জমে আইছিস, পেটের উপকার দেবে না। 50 টাকা তেল কিনেছি, আমার এসে ঘুরে আসি, খুব খুব হচ্ছে, এর সাথে মজাও পাচ্ছি। গাড়ি না ভাড়া চালাবে না, মানুষের গাড়ির ডিমান্ড সেল কিছু হয় না, আর আমারটা শুধু খালি নষ্ট হয়ে যায়। আমার পুরা কথা। ও চাচা, বাজারে যাবা নাকি? লোক পাচ্ছ না, চলো দিনই চলো, আমি যাচ্ছি। লাভে তুই শুধু বেশি বুঝিস রে মান্না, গাড়িটা নষ্ট হয়ে গেছে, আর তোর যদি উঠার অতই শখ থাকে তাহলে আমি উঠতেছি, তুই ঠেলা দে, আর আসার সময় তোর নিয়ে আস পানি। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। রে গাড়ি যাচ্ছে না কে? পিলাস টাইপে ধরেছি, গাড়ি যাচ্ছে না, কি রে ঠেলে? চাচা ঝামেলা করো না দিন, আমার এমনি মাজায় সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে গেলাম, স্যারের কাজ করতে মানা করেছে। তালি মান্না আমার একটা কাজ করে দে, ওই মশিয়ারের নম্বর আমি দিচ্ছি, তোর ফোন দিয়ে একটু ফোন দে। তুমি দাও, তোমার ফোন রয়েছে, ফোনে সিম রয়েছে, আবার সিমে বোধহয় টাকাও রয়েছে, তা তুমি দিলি দোষের কি হচ্ছে? ও মান্না, ওই কথা তুই আর শুনিস নে, ওই মশিয়ার আমার কাছে মোটর সাইকেল ছাড়া কয়টা টাকা পাবে, এখন আমি ফোন দিলি ও তো আগেই টাকা চাইয়ে বসবে নে, আসতে যাবে না নে। তুই একটু উপকার কর, তুই ফোন দিয়ে কর, রাস্তায় একজন এই যে অপরিচিত লোকের গাড়ি নষ্ট হয়ে গেছে, তুই একটু তাড়াতাড়ি এসে সাইরে দে, দেখছে না আসবে নে। 78 48 92 14। আচ্ছা হ্যাঁ মশিয়ার স্যার, আরে ওই যে আমাদের গ্রামের ভিতরে খুবই অসহায় একটা মুরব্বী গাড়ি নষ্ট হয়ে দাঁড়ায় রয়েছে, দুটো হেল্পার পাঠাও দিন, খুব বড় বড় রকমের অর্থ দেবে নে। হ্যাঁ পাঠাই দাও পাঠাই দাও। ওরে আল্লাহ, মরিজি লেখাপড়া করে কিছু হবে না নে, কি আসলে লেখাপড়া করতেছে নাকি ওই যে পেপারের মাঝে মাঝে নায়িকাকে ছবি 2-4 করে ভেসে ওঠে ঢোকার ঢোকারটা, ওইটা মনোযোগ দিয়ে দেখতেছে। এ যদি লেখাপড়া করার ইচ্ছা থাকতো এলাকাতে লেখাপড়া করতো, এ লেখাপড়া করলে সর্বনিম্ন ওই শোরুমে চাকরি পালেও পাই, কোনো নড়চড় নেই। কি ব্যাপারে শালা, কি ওই নায়িকাকে ছবি টবি দেখে স্বপ্নে কুয়াকাটা সমুদ্র সৈকতে চলে গেবে নাকি ওখান নিয়ে? আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মইরা যাই। গভীর ঘুমে মগ্ন আছে মালিক খাতে গেছে, সেটা আমি তো ঘুমাইনি সারাদিন, আমার দেশ খাই বেশি বেশি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ওটাকে ফোন দে, মালিকের কাছে ফোন দে, ওটা ফোন দে, দ্রুত ফোন দে।
চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। What? অভিযান ভাই, ওই কালকে মনে হয় মিস্ত্রি আমি, তোমার মনে হয় হেনার দরকার হবে না, তোমার চাকরি আর নেই। হে প্রভু, হে প্রভু। এই ছিল না কিডা? তা অমিজান গেলে দেখি 1 লাখ টাকা বউনি করেছিস? পয়সা দুটো আইয়াছে, মানে ওই যে তোর পকেটে না, ওই যে ওই ডয়ারে টাকা মানে হয়েছে কিছু? হে প্রভু, হে প্রভু। না মানে বসে কি যে একটা টাকা সকালতে কোনো বৌনি নেই, কোনো কাস্টমার নেই, একটা গ্যারেজ মুখে একটা লোক ভাই করতেছ না, একটা চা খাবো, তা তোমার কাছে আমি হাত দিতে দ্বিধাবোধ করে সাহস পাইনি যে তোমার ক্ষয়ক্ষতি হয় কিনা। কাজ কাম নেই, পুরনো প্লাগ মিলাগে ও সে সকাল ধরে বসে থাকলে চলবে, কাজ কাম করার তালে আছে। যাক, ভালো ভালো, তুই থাকা মানে তো আমার ঘরে উন্নতির জোয়ার বয়। যাই হোক, সকালবেলা আমি এটা নিয়ে যাইতে আমাকে দোকানে খদ্দের পাঠালাম। আচ্ছা, আমাকে দোকান মুখে তো ঢুকতে দেখলাম, তা সে মোটর সাইকেল সে সারিনি না, চলে গেছে। কি হইলো কদিনই? ও গাড়ি রানিং গাড়ি বন্ধ হয়ে গেল, পিলাকে কারেন্ট কম পাচ্ছিল, খুলে একটু ফু দিয়ে দিছি, বসা বাড়ি দিয়ে স্টার্ট হয়ে গেছে। হাতে করে টাকা নিয়ে যায়। হে প্রভু, হে প্রভু। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। তা নিবা কা, টাকা নিবা কা? তুমি তো টাকা নিলি ব্যবসায় বরকত হয় না, ওরও ব্যবসা থাকে না তো আমার। ওস্তাদ, ওই যে হিরো হোন্ডা গাড়ি লাল কালারের ওই গাড়ি এক বিটে আইলো, আসার পরে ও তো নিজে হাতে কাজ করে দিল, বেশ খানিক্ষণ দিলে কাজ করে হাজিরা টাকাও দিয়ে গেছে, এখন ওর আরো 20 টাকা বকশিস দিয়ে গেছে। আমি পারি না, আর পারি না। তার একটা ইজ্জত সমালোচনা, আমাকে মহাজন না, তাহলে সব উস্তাদ বলে মানে না। আচ্ছা, 5-10 টাকা হিসেবে তার কাছ দেওয়া যায়। মিনিমাম আমি একটা মিস্ত্রি হিসেবে আমার হাতে করে গড়ে উঠে গেছে, তার মিনিমাম 40,000, 50,000, 60,000, 20,000 দেবে বিল করে, তারপর কথা দেয় উস্তাদ না একটা বিল করেছি, এই কয় টাকা কেসে আছে, ও কাজ করেছি। 20 টাকার হিসেব শোনার টাইম তার হাতে আছে না? না মিজান, ঠিকই আছে, ও আমার সংসার ধর্ম করার দরকার নেই। মনে করলাম মনে হয় 5-10 টাকা দিবি নি, 2 আলু কিনে ভর্তা করে খাবা নে, ও শালা তো সেটাও থাকবে না নে। তোরা দোকানে রইস না, কদিন পরে আমার স্যান্ডেল নিলামে না ওঠে। হে প্রভু, হে প্রভু। আমার বইয়া গেল ये क्या है? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? मणि मणि में দূর বাবু, গাড়ির ডিমান্ড সেল নষ্ট হয়ে গেছে, আর তোমরা গাড়ির পিস্টন খুলতেছো কে? তোবার না ক্ষেত্রে ইঞ্জিন খুলে ফেল দিছি। আমি কেন মরি না? এই তুই কবার সময় দিয়েছিস, আইসই তো লাগিয়ে পড়েছিস। গাড়ির ডিমান্ড সেল নষ্ট হয়ে গেছে, ওইটা আগে ছাড়েক, আর তার আগে যেটা খুলেছিস জায়গাটা জায়গায় লাগা। আচ্ছা, খুলতে যেমন আছে প্যাঁচ কেটে গেল, ডিমান্ড সেল দেখে পরিবার টেনে নেবে, তাও ডিমান্ড সেলে কিছু হবে না।
কই আমার তো গাড়ি লোডই নিতে পারছিল না, মনে হচ্ছিল পিছন থেকে কিটা টাইনিয়ে ধরতেছে। এর তো সমস্যা ডিমান্ড সেলের জন্যই হয়। আবার যখন এই যে বন্ধ হয়ে গেল তার আগে একটু কাশি দিয়ে মতো উঠলো, দিয়ে বন্ধ হয়ে গেল। দেখ দিন মনি তোমার দেহ কান দেখেছো এই বাটির মতো ইঞ্জিন। আচ্ছা এক কোটটু কিভাবে পাইয়ে দেবে? তো দম আটকে থেকে থেকে কাশি দেওয়ার স্বাভাবিক। ডিমান্ড সেলে কোনো সমস্যা নেই। ডাক দিন একটু গিলাপ খেতে দিয়ে ডাক দিন। কারণ ঠিক আছে নাকি? হ্যাঁ কারেন্ট তো ঠিক আছে। আচ্ছা বাড়ারে মিস্ত্রি বাড়া পারে। এই ফিলাকে কোনো সমস্যা নেই, তা খুলে দেখতে পাচ্ছিস নে? আগে রকটা ধরে কাল ঝিনে রাত্রে আমি হাফ লিটার তেল কিনেছি, ওই হাওরের ওই পানি দেখতে যাবো টলারে করিয়ে, তা সে তো উড়িয়েই শেষ হয়ে গেল। আমি হাওর অব্দি যাবো কি করে? সবকিছুর বিঘ্ন ঘটালি। আর এই গাড়ি যদি নষ্ট না হয় তাহলে আমি এমনি এমনি ঘনে যাওয়া বাদ দিয়ে দাঁড়িয়ে রয়েছি। लेकिन एक सेकंड, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? Oh no! रुको जरा, सबर करो। কুষ্টার গন্ধও তো নেই, পাঠার গন্ধও তো নেই। হে প্রভু, হে প্রভু, কি কাজ করলে? আটকা আটকা আটকা, যা খানিক ছিল তাও তোরা উড়িয়ে দিলি। মনে হয় আর নেই। মনে করলাম হাওরের ওই রোডে ফাঁকা আছে, একটু গাড়িটা মনের মতো টানবো, তা মনে হয় আর হবে না। নে তুই পেশার নেছো কে? তুমি যে তেল ভরেছো এত সর্বনিম্ন তুমি হাওয়ার ঘুরিয়ে টেকনাফ ঘুরিয়ে বাবারা রিল্যাক্সে আইসে গাড়িটাই নিয়ে বাজার সোজা ঝাল পেঁয়াজ কিনবা, গাড়ি স্টার্ট বন্ধ করবা না, তারপর নিরিবিলি বাড়ি যাবা, তারপর গাড়ির তেলে আওয়াজ দেবে। ক্ষতি লস হয়ে যাবে না, বুঝতে হবে খুব ভয়াবহ সমস্যা, বুঝিস নি? নাহলে বাচ্চা মোটেই নিয়ে যাবে না সমস্যা। তবে খুবই গাড়িতে সমস্যাটা হয়ে গেছে, এটা অবশ্য তোমার জন্য হয়েছে কি চালানোর দোষে হইলো নাকি নর্মাল মিস্ত্রি দিয়ে কাজ করানোর জন্য হইলো? ওই গাড়ির ট্যাঙ্কির মধ্যে তো মনে হচ্ছে একদম চৈতে ফাটা ধানে ভুইরাম ফাটে, মানে এলাকায় কারেন্ট নাই, পড়লে বিদ্যুৎ ছে, লোডশেডিং হয়ে গেছে, বৃষ্টিও হয় না, বই ফাইটে মানে শেষ দিতে পারলে যেন জানটা বাসে সেই অবস্থা। ওই আর একটু কাদা থেকে আমি ঠিক করে দিচ্ছি, আর তেল ঢালতে হবে। তেল কালিরে মনি, ওই তেল নিয়ে আসে ঢালার পরে যদি স্টার্ট না হয় ওই আমাকে দিতে ওই হবে না, মনে হয় তুমি ওই যে ভালো ভালো নিয়ে আসো, ওই সিঙ্গাপুর থেকে মাহাবুর মিস্ত্রি নিয়ে আসো, ও ভালো তেল ঢালতে পারে আর ভালো স্টার্ট দিতে পারে। ছেলে পেলে কোথার লাইনই বোঝে না। আচ্ছা আরে তেল ঢালার পরে যদি স্টার্ট না হয় খালি তেল উঠে নষ্ট হবে না। আর তেলের যে ওজন এমনি হচ্ছে আমারই পিছার নীতি পাইতেস না, তেলের ওজন কখন নাই। তুই তেল তোর নিজের টাকা দিয়ে কিনে নিয়ে আসে ভরে স্টার্টেই টাকা দিয়ে দেবো। ভাবতে পাইরে দিয়ে গেল না, আর কিটা বুঝাবে যে গাড়ির ট্যাঙ্কি আর তার মাথা একই অবস্থায় আছে, দুটোই ফাঁকা। হে প্রভু, হে প্রভু, স্টার্ট না করে দিলি তো কোনো বিল বাট্টা নিয়ে লাই নাই। তুই আর তেল আনতে যাইস নে, তেনে বসটা নাই, পার্টি আর বালিশ নিচে ঘুমা, ভালো ঠান্ডা আছে আবহাওয়া। ও হ্যাঁ, আপনি যদি মিস্ত্রি হন তাহলে তো হিসাবে আমারই তেল আনতে তো পড়ে। 2 মিনিট দাঁড়ান, আমি যাবার আসবো। আচ্ছা আমার আর হাওড়ে যাওয়া হইল না, মনে হচ্ছে পানি শুকিয়ে দিকে সঞ্চি হয়ে গেল। তোর মাথা নষ্ট। গাড়ির ট্যাঙ্কি শুকিয়ে সৌদি হয়ে গেছে, সেদিকটা খেয়াল নেই তোমার। কখন আসবে রে? ये क्या है? আগস্ট হয়ে গেছে নাই, জাকা ধরে দৌড়াইছি। হে দেন ভরেন ভরেন দিন ভরেন, কোনো কথা কেন না, ভরেন আগে। लेकिन एक सेकंड, আশপাশে কি নতুন পাম্প হয়েছে না কারোর গাড়িতে ফিরিয়ে আনলি? 2 মিনিটের কথা কয়ে কোনটা তেলে ঢিলে ফেললি? দিলি তো চুপ, ওই আপনার তেল
1 লিটারের বেশি ছাড়া কম নেই দেখাই। अच्छा সেদিন কইলাম না যে এই গাড়িতে একটু মেরে আমি রাখিলাম, ওই তো দুপুর খাদ্য চাইলাম, আমি না খেয়ে তেলটা রেখেই দিলাম যে টুক করে কাস্টমার পালি বেশি দিবানে। ওই আপনার মধ্যে 5 টাকা নিয়ে নেন আর যা থাকে আমার দিয়ে নেন, তেল মেপে টাকা নিয়ে নেন। দেখি পড়ে যায় না তো, 1 ফুট পড়বেন। তারপরেও 2-3 ফুট ফেলাইছিস, এই 2-3 ফুটে 2 হাত গেলেও যাইতো। এই যা করতে পারবো না করতে যাবো কে? ও হবে না নে, আমি জানতাম ওই তেল ঢালার ওই বাসনাটা আমার আগের থেকেই কম লেগেছে। ও হবে না নে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? মেলা ধরে যাচ্ছে। ও চাচা, আরে ওই শোনো বাবু, ওই তেলের টাকা আর আসা যাওয়া গাড়ি ভাড়ার টাকাটা ওই আমার উত্তর দিয়ে দিয়ে। তেলের 50 টাকা আর আসা যাওয়া যে 5-5 10 টাকা সব। আর কি না, এই যে ওর তেলের টাকা, এটা ওর গাড়ি ভাড়ার টাকা, আর আমি তোমার বাড়ির মাহেন্দার। ঠিকই তো আছে। Oh no কিরে মিজান, গাড়ি তো সেরে আসলি, তা কয়টা টাকা বিল দিল বুঝিয়ে দে, জানতে চাই আমি কয় টাকা বিল হইলো। Oh no কিরে বিড়ি খাতে দিলি নাকি? বিল দে, কয় টাকা সেই মানে উপার্জন যে করতে নাকে মুখে বাদ দিয়ে ঝাঁপিয়ে বললি সে গাড়ির পারে, তাতে মনে হইলে 700-800 টাকার নিচে বিল হয় না। তো 10 টাকা কি মানে কি বিড়ি খাতে দিচ্ছিস আমার নাকি? কিস্তি করিলাম, বাড়ির জমির দলিলটা ওই জায়গায় ভিটের দলিল দিয়ে রয়েছে, ওটা ছাড়িয়ে ভিটে বেশি আপনার তো আবার টাকা দিবানে দিয়েছি 10 টাকা, তা ওই ভ্যান ভাড়া বাবদ হাইটে যাতায়াত করিল বলে পাইছেছে। যা মেলা টাকা দিয়েছে, এত টাকা ছুয়ান কোনে নে ডয়ারের মধ্যে থুয়ে ওই তালা মেরে থো না, এবার চুরি হয়ে যাইতে পারে। এই মাসুদ কি শালা একটা বাড়ি মেরে কাঁচা ফাটি ফেলে দিবানে, হ্যাঁ বসার জন্য তোমার আনিছি। কি কি আমার কি রূপ দেখতেছিস নাকি? অনেক পয়সা কাজ কাম তো বহুত রয়েছে এই জায়গায়, বুঝা চাপিয়ে দেন, একবারে ঘাড়ে বুঝা চাপিয়ে দেন, আমি তো দৌড়ে আসি ওই হাই স্কুল মাঠ দিয়ে, কাজ না বাড়া করবেন। ওই গাড়ি নষ্ট জামান নিয়ে গেছে, সবকিছু আমি নিজে হাতে নিয়েছি, একটু ধরে নিয়ে জানা হিঙ্গি বাঁধানো যায় না, মোটর সাইকেল বাঁধানো জায়গা নেই, সে গাড়ি দিয়ে বাঁধা মানে সবসময় আমারই করতে হবে। দেখো সাইলেন্সার পাইপটা কি ভারী, সেই ইটা দোকান থেকে আমি ঝালাই ফেলাই দিয়ে আনলাম, তারপরে আমি আবার পায়ে হেঁটে এসে সে তেল নিয়ে গেলাম, আমার নিজের তেল ছিল না, দুপুর বেলায় গাড়ি সাথে তেল তেল কোন জায়গায় পাওয়া যায় নাকি, নিজের তেল দিয়ে
তারপরে তেল দিয়েছিলাম, তেল দেওয়ার পরে ফুল টাকা এখন দিন, আর 10 টাকা শুধু শুন দিয়েছে, সেই 10 টাকা তোমাকে দিল কা, আমার তেলের টাকাটা আগে দিতে কাও। আমার ভালো ভালো টাকা তো অফার আসছে, তো ইতালিতে আমার মামা বারবার ফোন দিয়ে আছে, তুই প্লেনের ইঞ্জিন গুলো যেগুলো সিজ করেছে ওইগুলো ঠিক করা আছে খুলে নিয়ে। আমি শুধু যাই পাচ্ছি না মশিয়া, শুধু আপনার গ্যারেজের এই জিনিসপত্রের সাথে আমার জীবনটা জড়িয়ে গেছে মায়া, আমি ছেড়ে যাই পাচ্ছি না আপনাকে রেল নি, নাকি কবে দূরে আছে হেনতে এসব অপায়ের মুখ দেখা লাগে আমার। আও তাহলে মিজানি কর, এটা বেনসন সিগারেট আর একটা স্পিড এনে দে, টুকটাক করে খা। কি হইলো মিজান ভাই, আমি না তোমার শিষ্য হতে পারি, কিন্তু তোমার উস্তাদ যে ওই জায়গায় বসে একটা কথা কইলো, যাও এনে দাও যাও। ভালো কথা মাসুদ, তোর গাড়ি কয় কান আছে শুনি? তোর তো ভিটে বাড়ি পেয়েছে ফেলে দিল, তো সেই গাড়ির রেলে টায়ার টাকা নেই তোর কাছে। তোর নিজের তেল বলতে তুই কি বুঝো? লিও তেল কোনে বালি বল বেয়াদব। ও মুশা ওই নিজের তেল বলতে নিজের গাড়ির টাকার তেল, বাজারে কোনো দোকানপাট খোলা নেই, এই বেড়াঙ্গার বাজারতে বড় দলের বাজার আবার কিছু দৌড়ে দৌড়ে ধাপা চাপা গেছি, কুকুর হাঁপানোর মতো হাঁপিয়ে তাই সে তেলের টাকা কি আগে সে লোক দেয় নাই? শুনে দেখো তুমি মিজান ভাইয়ের কাছে, মিজান ভাই সামনে বছর গাড়ি তেল ভরে স্টার্ট দিতে পারলে তারপরে টাকা দেবো, তাও তেলের টাকা দিয়েছে 5 টাকা কম, আরো তেল প্রায় 1 লিটারের বেশি ছিল আমার জানার মতে, আর 10 টাকা বলে বকশিস দিয়েছে, 5 টাকা তেলের দাম কম, আর তাহলে 5 টাকা বকশিস থাকে, সে 10 টাকাও তোমার দিয়ে দিয়েছে, তাহলে আমি কি নেবো? আমার তো ঘাটতে দেখি। হতে পারে মাঝে মাঝে না ব্যবসায় একটু লস খাতি হয় নাই, বোঝা যায় না যে বাস কমনি যাচ্ছে। তা মাসুদ তুই ওখানে বসে থাকলি কি মনে করে? এই যা ওই বড় ডাল কান নিয়ে আয়, শিগগিরি যা নিয়ে আয়, বসে থাকিস না, কাজটা শেষ করতে হবে শিগগিরি দৌড়ে। আমার চোখের সামনের পাতে আগে জানায় মনে হয় তুই ঘুমালি, দৌড়ো তাড়াতাড়ি। মিজান যেটা পান নিয়ে আসছে আর একটা বিড়ি, সে মাসুদ তো গেল জ্বর খোঁজ। কি খবর মাসুদ? তুমি দেয়া না, তুমি না বালিশার খেতা পেড়ে ঘুমাও, তোমার ঘুমির দরকার, তুমি সারাদিন খুব পরিশ্রম করেছো, তুমি ঘুমাও। দেখো সবসময় কিন্তু মোর্শেদ আমার উপরে তোমরা সবাই সবসময় আমার উপরে প্রেশার ক্রিয়েট করতে থাকো সবসময়, এরকম করলে একটা লোক বাঁচে না, কিন্তু আগে তো করলাম ডালে দিল কি ডাল কি হোক কি কাজ বলে ও রাসু, কি কাজ তো কি তোরে গলারে ভয়ে কি তার কানের তালাতে থাকে না, তোরে গলার নলি দিয়ে ক্লাস প্লেটের তাল লাগানো যাবে না। কই সে ডাল কই? কে মুশে সাহেব তাহলে হবে না? এই দেখো বড় করে একটু আনিছি যে তোমার বড় ডাল লাগবে, একবার এদিকে কাজ কাম ছেড়ে যাই কাজে লাগে, আবার দেখো লাঙ্গলের মতো কিন্তু দেখে শুনে গাছের তো কাঁথা কেটে নিয়ে আসছে একদম ডাইরেক্ট। তুমি কইলে না সেদিনকে ওই নারকেল বাড়ি হাটে যায় দুটো আইডিয়া গরু কিনেছো, যে পাওয়ার টিলার দিয়ে চষে পাইতেন না, টাকা বাঁচানোর জন্য গরু কিনেছো, গরুর জুয়াল বানানো যাবে না, ভুই চষা যাবে না একবারে। দেখো যাক মাসুদ, তুই যে আমার নিয়ে এত জল্পনা কল্পনা করে ভাবিস, আমার বড় লোক হয় ঠেকায় কিটা? বসুন্ধরার পিছনে মনে হয় 10 কাঠা জমি নিতে পারবা না, যেভাবে তোরা আমার সাশ্রয় করতেছিস। খোঁজ নিয়ে দেখছেন জানি কয় টাকা করে প্লট না হলে কাজ না বাড়া করবেন, তোরা কই গিয়ে যা খাইয়ে আসতেছি, তাই বলে যেন দোকান ছাড়িস নে। 150 বার করে কইছি যে সব কাঁচা ছেলে পেলে 90 ছেলে পেলে গ্রামের মধ্যে না ঢুকতি, কাজ কামের কোনো বালে ছাতার মাথা কিছু পাবে না, খালি কান মাথা খাইয়ে ফেলে। ও ডাল আবার ডাল ওই ছোটটার মধ্যে লাগায় ট্যাসমান জড়ে বড় ডাল হয় না, ওই ডাল তো মোটর সাইকেলের মধ্যে নাট খুলবে নাকি সাইকেলের মধ্যে ঢুকিয়ে দেবে। তাহলে মিজান ভাই তোমার আজকাল গানটা কি? তুমি এই জায়গায় বসে কাজ করতে দুটো ডাল এই জায়গায় পড়ে গেছে, যে চূড়া লাগাই দিয়ে তার কাছে দিলে এখানে যায় বড় ডাল। তুমি তা না, তুমি আমার কাছে দুটো ডাল দিয়ে চূড়া লাগাই আমি দিতাম, তুমি কাজটা কেন করলে? তুমি একটু শুনে দিতে পারলে না? মানে সব সময় তোমরা আমার উপরে শুধু নির্যাতন চালাতেই থাকো, খামা বড় ডাল গাছের তলায় নিয়ে আসছিল। ওইদিকে বড় বড় জাহাজের কাজ আমার অফার দিয়ে যাচ্ছে, জাহাজের কাজ আমার
আমার হাতের কাজ জানা আছে ভাই, আমার হাতের কাজ জানা আছে বুঝলেন ভাই। আমি গেলে যদি কোন রকম করে বিদেশে একবার ঢুকতে পারি, যদি কোনো ব্যক্তি খুশি করতেন তাহলে সে আমার নিজে ডেকে নেবে, তখন আমার পরে রাত আমি আমার হাত পরে খাই। মাগার এই কাজ না আমি বাল জন্মানে ছাতা করবেন তোমাকে দোয়ারে টিকে আসি, শুধু মশা স্যার মুখের দিকে থাকে। আমার ছেড়ে দাও, আমি করবো না। পেনশন বিল দুবারে বাড়ি দিচ্ছি ভাই। চলে যাবো তাহলে দিন না দিন ওই তো দিচ্ছিলাম ভাই। তোমার লোকে আর পৃথিবীতে আর অনেক দেশ নেই, এজন্য অফার আসে না। আর কোনটা দেশ যদি পৃথিবীতে থাকতো তুই অফার কোনে থাকতি না। সিমেন্ট কোম্পানিতে অফার আসে না। আমার সিম কোম্পানিতে কি করতে কাজ করতে হবে? আমার সিম পানির অফার আমার কি করতে হবে? আমার হাতের কাজ জানা আছে মিজান ভাই। আমার ভাতের অভাব হবে না, আমার হাতের কাজ জানা আছে। মশার ভাই, আমি তোমার কাছে যাচ্ছিলাম, আবার দেখলাম তুমি এমনি কোনে চলে আসছো, এই জন্য ঘুরিয়ে তোমার কাছে আসলাম। ওই আমার এই গাড়িটা বেচতে হবে, পার্টি আছে তুমি না নিলি, ওই বিদেশ যেতে হবে, সে পাসপোর্ট তো হয়েই গেছে, আজ যে রাত্রি ফাইনাল। কত আর হবে? সমান 1 লাখ নিয়ে যাও। কয় কিলো ছিল? পিস্টন করা আছে নাকি? না মানে পিস্টন কিক করে করি। সামনের টায়ারের বিট আছে টুকটাক। নতুন নতুন না গাড়ি ভালো রে মিজান, গাড়ি তো দেখতে শুনতে খুব ভালো দেখা যাচ্ছে। ইঞ্জিনও মনে হচ্ছে ভালো আছে, কাজের অভিজ্ঞতা আছে না আমার। ইঞ্জিন খুব কড়া ইঞ্জিন। ওই ক্লাসের ওই সাইডটা দেখদিন। ক্লাসের সাইড কি দেখবে? ক্লাসের সাইড, গাড়ির ক্লাসের সাইড একদম ওকে। ক্লাসের নাটও খোলা হয়, নাট খুললে তো টাটার ইসি বলটা হালকা হালকা রেঞ্জে লেগে খাইয়ে যায়। তাই মানে ক্লাসের সাইড ফুল ওকে। এই ক্লাস মনে করে 2-4 বছর চালানো যাবে না, আসে তো রিসার্চ চলবে, কোনো কথাই কবে না। ও তাহলে মাসুদ ওই দেখ দিনি মিটার কমানো আছে নাকি পিছনে, যে চাকা ঘুরিয়ে দেখ। আমি গাড়ির চাবি ঠিক করে দিতে পারি না, ওর ভিতরে মিটার কমানো বাড়ানো হইতেছে। কেবল মুসাতে না ছাড়ে আমি ওই ফোম ওয়াশ পালিশে গেছি, আমি অভিযান তো পারবো না। ওই মিজান ভাই দেখতে পাবো। সে মিটার কমিয়ে কি করবে? মিটার কমাতে আমরা কমাবো। পানি ঢুকলো নাকি ভাই? না পানি ঢুকলো না? হ্যাঁ নিউ মিটার ওই তাহলে আর কি, তাহলে ওই 1 লাখ নিয়ে নি। এ মানে তুই সব দিনই মশার ভাই, তুমি দামাদামি করো দিনই তাহলে আর 2000 বেশি নিয়ে দিন ভাই, আর কথা বাড়িয়ে না। মনি তুই যাই কইস, আমি ওই 1 লাখ 10-এর নিচে গাড়ি বেচবো না। আমার লাস্ট কথা আইডে তেনা 1 লাখ 3 নিয়ে যাও, আমাদের নাও। আর কথা বাড়িয়ে দিন ভাই, আমাদের 1 লাখ 3 নিয়ে নামো। ওই দেখে লোক কথা আবার দাঁড়িয়ে এক গাড়ি কিনছে দুনিয়া সারাদিন ধরে খেঁচাখেঁচি। রেসার আর কি হাল? হ্যালো, নতুন নতুন সব নতুন। ও মনি, তোর কথাও থাক আমার কথাও থাক, তুই আর 2000 টাকা ধরে ওই 1,05,000 টাকা কথা বাড়িয়ে এনে দিবি। কাগজ নিয়ে আসো, দিন গাড়ি দাও, কাগজ নিয়ে আসো। সার্ভিসিং এর 10,000 থাকতে পারে। খালি মশিয়ার কথা ফাইনাল। কিসের ফাইনাল? কে ওই যে 1,05,000 কথা গুলো কাগজ যাচ্ছি বুঝে নে। কাগজ আমি বুঝে নেবো। দেখো দিনি কাগজ কিরা বুঝে নেবে, কাগজ তুমি বুঝে নিবা না। গাড়ি দেখলো কিটা? মিজান। দাম দর করলো কিটা? তোমারই মিস্ত্রি মিজান। ও গাড়ি দেখলো মিজান, দাম দর করলো মিজান, ও কাগজও মিজান দেখতে পারবে না। গাড়ি যেহেতু মিজান নেবে, টাকা ওর কাছ থেকে নিয়ে কাগজ পাতি বুঝিয়ে দে। আমার দেখছিস কে তেরি মতি কথা কইস না কারে মাসুদ। তাই গেল গাড়ি ঠেকা ঠেকা পুঁতে যাচ্ছে কাদার মধ্যে। হ্যাঁ ও তবে মিজান তুই কাগজ পাতি বুঝে না, টাকাটা দে। যাবেন না, গেলে যাবেন না, বন্ধ করতে হবে না। টাকায় 1 লাখে গাড়ি দিয়ে দা ভালো ছিল, মনে হইলো আমি বেশি পেয়ে ফেলে দিয়েছি। ও মশিয়া
ওই রেন্সার দে, ওই রেন্স দে কোনটা সারা দিন। ঠান্ডা নেই, ঠান্ডা নেই, ঠান্ডা ঠান্ডা। আমি নাক ছেড়ে দিলে তেল পড়ে যাবে, মুটকিটা খুলে দে। কাজটা শেষ করে খালি হইতো না। একটা হাতে কি দুই দিক ধরা যায়, মোবাইলটা হাতে আগে ঢিলে ঢিলের মধ্যে হয়। তবে ভাই বাড়ি বাড়ি যাবো না। কি রে মোবাইল এক ধরে হইল না, কারণ কি? আর মোবাইল কোন গেল? সর্বনাশ। ও তা কি আছে ভাই, ওই একটা 20 টাকার স্পিড গেলে কি হয়? 20 টাকার স্পিড গেছে, এই ইঞ্জিনটা রানিং হবে না? ওস্তাদ কোনে খোলা মানে মোবাইল পাওয়ার কোন থেকে আসলো? আমার 4 মাসের বেতন দিল মনে হয়। আমি বাড়ি গেলাম। কথা হচ্ছে আমি গাড়ির ইঞ্জিনের মোবিল চেঞ্জ করতে দিছি, এখন ইঞ্জিন নষ্ট হয়ে যাবে কি পচে যাবে সেটা তো আমার দেখার দায়িত্ব না। তোমার মিস্ত্রি বলাবে কি থাকবে সে দেখার দায়িত্ব আমার না। আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, ওই গাড়ি এখন স্টার্ট নিচ্ছে না, গাড়ির ইঞ্জিন যদি ফিজ হয়ে যায় তাহলে আমার এখন 20,000 টাকা দিয়ে লাগবে, নাহলে আমি হাজত মামলা করতে তোমাকে বাধ্য হবো, তোমাকে জেল হাজত খাটা দিবার। কিন্তু মাসুদ, তা আমি কি তোর ভাসুন নাকি ওরাম করে লজ্জা পাচ্ছিস কা? ঠিক করে ক, ওই গাড়ির হলো মোবিল খুলে পুতুল কিনা তুই না সত্যি করে ক না, এক চড় মেরে কিন্তু দাঁতের কপাট ভেঙে ফেলে দিবা না বেয়াদব। বল। গাড়ির 2 টায়ারের হাওয়া চেক দিয়ে এখনো শিখতে পারলাম না। আমি মোবিল চেঞ্জ করা পর্যন্ত নাটটা খুলে মোবিল আবার বের করে আবার ঢাইলে ও পর্যন্ত আমি কি করে যাবো এখন? ওই মিজান ভাই করিল, সে মিজান কইছে ওই অবস্থা দেখে চলে গেছে আটটা গো করে। আমি ওর মেলা কাজ ফল্ট পাইছি ভাই। তুমি আপনি জানেন না উস্তাদ, কিন্তু আমি আপনার কাছে কইনি যে মান সম্মানের বিষয় আপনি কি করবেন না করবেন, আমার ভুল বুঝবেন, কিন্তু আমি হাতে নাতে প্রমাণ দিচ্ছিলাম, এটাই আজকে দিলাম। ওর কোনো কাজ আমি সুতাভাবে হয় না, মেলা লোকজন নাম দিয়েছে, আমি আপনার কাছে কইনি তাই কি ব্যবসাটি করে এখন আপনার ভালোবাসি পেলে। অগমানি তোমার সাথে তো আমি আলগা বিড়ি ঠকাতে আসিনি, গাড়ি আমি ছাড়তে দিতে আইছি। বলছিয়ার ভাই ওই গাড়ি এখন ইঞ্জিন ঠিক করে দাও, নাহলে গাড়ি স্টার্ট দিয়ে দাও, নাহলে 20,000 টাকা দাও। তোমার কাছে তো আমি বিড়ি ঠকাতে আসিনি। এতদিন কইস না গা, এতদিন করলে একটা বিচার করতাম, এরপরে আজরা 5টা আমার ঠকে না। তোরা দুইজনে দেয় আমার ব্যাখ্যাটা আর ই করে ফেলে দিয়েছে। ও যে কমিটি যে গুরু মিটিয়ে ফেলে দিয়েছে উস্তাদ, টাকা পয়সা দেওয়া লাগবে না, তুই কেড়ে যায়। এক সালাও আমার একটু জানি নাই, সারা পাড়া করবে না। 20,000 টাকা